ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা আচ্ছা। দিদি তুমি ভেবেছো কি গালাগালি খিস্তি দিয়ে পার পাবে? পাবলিক সব খেপে গেছে, মেয়ে বলে কি ছেড়ে দেবে? ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা আচ্ছা। তাই তো গালাগালি আর খিস্তি দিয়ে দিদি ভাইরাল হয়ে গেছে। এই যে ঘটনাটা ঘটে গেল, এর আসল ঘটনাটা কি তোমরা জানো? যদি না জেনে থাকো আজকে তোমাদের জানাবো। প্রথমেই বলে রাখি, দিদির এই খিস্তি খাস্তার জন্য চাকরি থেকে কিন্তু বরখাস্ত করে দেওয়া হয়েছে। কানের গোড়ায় দুটো থাপ্পড় মেরে দিন। অবস্থা গ্রুপ থেকে বের করে দেওয়া হয়। তাই দিদির মাথার তার ছিঁড়ে গেছে, তাই দিদি এখন ডিপ্রেশনে চলে গিয়ে ময়ে ময়ে হয়ে গেছে। আমি কেন বলেছি দিদি ডিপ্রেশনে চলে গেছে সেটাই জাস্ট তোমরা দেখো। দেখতে পাচ্ছ এই চ্যাটটা কি লেখা আছে? এই চ্যাটটা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পর। এখানে দিদি একজনকে চ্যাট করে বলছে, কে বলছে? তোমরা পড়তে পারছো হয়তো, কি লিখেছে দেখতে পাচ্ছো? আজ আমি যদি ঠিকই থাকি, হ্যাঁ পচে মরবে, কেউ মুখে জল দিতে আসবে না, আর এরা এসে জয় বলছে উফ ফালতু লোক, মানে ভাবা যায়। বলছে ও পচে মরবে, জল দিতে আসবে না, ও মরে যাওয়ার সময় গালাগালি, এখনো পর্যন্ত সেই একই গালাগালি। মানে দিদি এখনো শুধরায়নি। চাকরি চলে গেল, মান সম্মান চলে গেল, তাও দিদির কিচ্ছু যায় আসে না। দিদি নিউ টাউনের মেয়ে, আর নিউ টাউনের সূত্র পড়ে এসছে নাকি? আর সেই সূত্রের বাইরে যেতে পারছে না। ছেলেটা বল প্রয়োগ করেছে, দিদি বল প্রয়োগের পর বল প্রয়োগ করেই যাচ্ছে। এবার আসি আসল ঘটনায়। ছেলেটার দিক থেকে একটা রিয়াকশন ভিডিও এসছে, চলো সেটাই আগে দেখি। যে দিদিটার সাথে আমার যে ভিডিওটা হয়েছিল, বা আমি যে ভিডিওটা আমি দিয়েছিলাম কালকের যে ভিডিওটাতে, ওই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। ভাইরাল হচ্ছে মানে অলরেডি ভাইরাল হয়ে গেছে। ওখানে দোষটা ছিল দুজনেরই। দিদিটা 10 মিনিট 15 মিনিট আগে ক্যান্সেল করে দিয়েছিল, সেটা আমি বুঝতে পারিনি যেহেতু ইনড্রাইভ ছিল। তুমি বলছো ইনড্রাইভ ছিল, 10 মিনিট আগে ক্যান্সেল হয়ে গেছে, সেটা তুমি বুঝতে পারোনি? মানে বলতে কি চাও এখন? হ্যাঁ তুমি ভিডিও করেছো, প্রতিবাদ করেছো, সেটার সময় তোমার ছিল, আর তুমি ভালো করে ফোনটা চেক করতে পারোনি কখন ক্যান্সেল হয়েছে, প্রমাণ সহকারে দেখাতে পারোনি কিছু? আর একটু আগে বলেছো 1.5 কিলোমিটার তুমি ড্রাইভ করে এখানে এসছো, তারপরে সামনে মেয়েটা ক্যান্সেল করেছে। তো তুমি কি বলতে চাও আসলে? ঝামেলাটা তুমি শুরু করছো। প্রথম ভিডিওতে একরকম বলে দ্বিতীয় ভিডিওতে তুমি চেঞ্জ হয়ে গেলে। এখানে তো দেখছি দোষটা তোমারই। अरे बाप रे, ये तो धोती खोल रहा। বুঝতে পারি যে অর্ডারটা ক্যান্সেল হয়েছে। এবার আমি তখন না বুঝে ম্যাডামকে যেতে দিইনি, ঠিক আছে, এবং বলি যে ম্যাডামকে একটু উত্তেজিত করে দিই যাতে রেগে যায়। উত্তেজিত করেছো মানে? তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে? যাতে রেগে যায়, সেই কারণে ম্যাডাম আমাকে গালাগালি দেয়। আগের বসে ভিডিওটাকে একজনকে দিই, সেখান থেকে ভিডিওটা এখন সারা জায়গায় ছড়িয়ে গেছে। তাহলে তুমি ভিডিও কেন করতে গেলে? আর সেই ভিডিওটা তুমি অন্য কাউকে পাঠাতেও বা কেন গেলে? যত দোষী দেখছি এখন সবই তোমার দেখছি। তুমি একটা মেয়েকে রাগিয়ে দেবে আর সেই মেয়েটা তোমাকে ছেড়ে দেবে, গাল দেবে না? যদিও বা গালটা একটু খারাপ ভাবেই দিয়েছে। অবশ্য মেয়েদেরই তো দোষ, সবসময় তো মেয়েদের দিকেই আঙুলটা ওঠে। অনেক ভিডিওতে দেখি ছেলেরা ওপেন গালাগালি দিচ্ছে, খিস্তি দিচ্ছে, সেইগুলো প্রতিবাদ কারা করবে? তো আমি বলছি আমারও সমস্যা হচ্ছে, আমার থানা থেকে চাপ আসছে প্রচন্ড পরিমাণে। থানা থেকে চাপ আসছে মানে কি বলতে চাইছো এখন তুমি? তোমাকে কি চাপ দেওয়া হচ্ছে এই ভিডিওটা করার জন্য? এই যে তোমার প্রথম ভিডিওটা দেখেছিলাম, তোমায় সাপোর্ট করেছিলাম একটা মেয়ে হয়ে। যে গালাগালিটা দিয়েছে সেটা সত্যি খারাপই, কিন্তু এখন দেখছি দোষটা তোমারই দাদা। তুমি না বুঝে শুনে ভিডিও করলে, ভিডিওটা অন্য কাউকে দিয়ে আপলোডও করালে, থানা পুলিশ করলে, ঝামেলা হলো, এখন আবার পাল্টি খেয়েও যাচ্ছ। ভেবে চিন্তে তুমি আগে মাঠে নামতে, যে এর বিপরীত কি হতে পারে। বন্ধুরা তোমরাই বিচার করো দোষটা কার। কমেন্টস বক্সে তোমাদের মতামত অবশ্যই জানাও।